কাজলতা কত সহজে ইনকাম করার রাস্তা কোনটি? কে ভিক্ষে করা? ভিক্ষে করা কেমনি করে? আরে বলতো এই যে বুঝলো না, ভিক্ষে করতে কোনো পুঁজি পাটা লাগে না, স্বাধীনভাবে ঘুরে বেড়ান যায়, কোনো টাকা পয়সা লাগে না, আবার মানুষের বাড়িতে খাওয়ান যায়, আর মনে করেন যে কোচ ভরে চাল ডাল নিয়ে আসা যায়। এর উপরে কোনো ব্যবসা আছে রে? বিনা পুঁজির ব্যবসা। কাজলতা তোর মাথায় ধরছি সেই বুদ্ধি। আমি আরো এতদিন ধরে মনে করি যে টেনশনে ভুগতেছি, কোনো ব্যবসায় খুঁজে পাইনি। সব ব্যবসা করতে লাখ লাখ কোটি কোটি টাকা লাগে, আর তুই তো একটা ভালো ব্যবসা আইডিয়া দিলি রে। চল আমরা দুইজনে এই ব্যবসায় নেমে পড়ি। ঠিক আছে চল নেমে পড়ি, কিন্তু একটা শর্ত, তার আগে আমাকে তোর বিয়ে করতে হবে। ঠিক আছে? বিয়ে না করলে পর তোর সাথে ভিক্ষে করতে যাবো না। সবাই তখন করবে নে ফকির আর ফকির নি, তো ফকির বউ মনে করবে না। তুই যদি আমার বিয়ে করস তাহলে নামবো, আর না হলে পরে তোর সাথে আমি এই চাকরিতে নামবো না। ঠিক আছে? হ্যাঁ কাজলতা, তাই তো ভালো এলো রে। এক দিলে দুই পাখি, আমি ভিক্ষে করে টাকা ইনকাম হবে, আবার বউটাও পেলাম। বাবা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এবং বল্টুর এই যোগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আমার একটা রিকোয়েস্ট ছোট মনিদের কাছে, তোমরা কোন জাতীয় গল্প শুনতে চাও তা কমেন্টসে লিখবে, আমি তাহলে সেই জাতীয় গল্প তৈরি করব। ধন্যবাদ।